এই মন্দির অযোধ্যা যেখানে আমরা দেখেছিলাম রাম মন্দির, সেই রাম মন্দিরে সেই জায়গা ভেঙে যখন সেখানে বাবরি মসজিদ হয়েছিল 450 বছর আগে, তখন কোথায় ছিল হুমায়ুন কবিরের মতো লোকজন? তখন কোথায় ছিল এই সমস্ত মাইনরিটি লোকজন? আজকে হুমায়ুন কবিরের এত বড় দুঃসাহস হলে কি করে যে এই বাংলায় দাঁড়িয়ে বাবরি মসজিদের মতো বাবরের নাম ধরে এখানে মসজিদ করা হচ্ছে? ওকে এই বাংলায় দাঁড়িয়ে কোনো বাবরি মসজিদ হবে না। মমতা ব্যানার্জির চাল বানাবে, আবার আমরা ভাঙবো। দরকার পড়লে ওই মাটিতে ওই জায়গাতে পুনরুদ্ধার রাম মন্দির বানানো হবে। বেশি বাবা তুমি আমার সাথে টেন্ডাই ম্যান্ডাই করবে না, ওইখানে না মহিলা শৌচালয় বানানো হবে। তাই নাকি? সোনাগাছি না যেন সোনাগাছি ফেরত দিদিরা সারা বছর গোমূত্র খেতে খেতে বুঝি মাথায় গোবর চেপে বসেছে, আর ওই গোবরে বুঝি এখন পোকা কিলবিল করছে যে তোমাদের শরীরে এখন একটা কুরকুরানি স্বভাব চলে এসেছে। আমাদের বাংলাতে না এটাকে কুরকুরানিই বলে, খাস বাংলায় বললাম। বলছি নিজেদের জন্য পাড়ায় পাড়ায় গলিতে গলিতে বিভিন্ন রকমের মন্দির তীর্থস্থান তৈরি করতে পারবে, শাক বাজাতে পারবে, পূজা অর্চনা করতে পারবে, কীর্তন করতে পারবে রাত জেগে, তাতে কোনো সমস্যা নেই। আসল সমস্যাটা কোথায়? যখন ওই পাড়ার মসজিদগুলোতে আজান দেয়, যখন মুসলিম ভাই বোনগুলা জায়নামাজ আর টুপি পরে নামাজ পড়তে যায়, যখন তোমাদের মুসলিম বোনগুলা বোরখা পরে রাস্তায় বেরোয়, তাই না? এটাতেই তোমাদের সমস্যা, তাই না? মেন সমস্যাটা তো এটাতেই। নাহলে আমাদের মুসলিমদের সাথে তোমাদের প্রবলেমটা কোথায়? আমরা তো ভাই বাংলাদেশি মুসলিম। আমরা আমাদের যে দেশে যত হিন্দু আছে, যত বৌদ্ধ খ্রিস্টান আছে, সবাইকে একটু জিজ্ঞেস করে দেখো তো ওরা আমাদের দেশে কোনো অশান্তিতে আছে কিনা। হ্যাঁ, গুটিকত অসভ্য তো আছে যারা কিনা অনেক সময় হিন্দুদেরকে বিরক্ত করে, কিন্তু সেটা কি জানো? 100-তে 0.5%। কিন্তু যদি 99% হিন্দুদেরকে জিজ্ঞেস করো, তারা দিব্যি আমাদের সাথে মিলেমিশে আছে। বরং তাদেরকে প্রোটেক্ট করার জন্য আমাদের মুসলিম ভাই বোনেরা মন্দিরের সামনে সামনে দাঁড়িয়ে থাকে। জাস্ট বিগত এই গত বছরের কথা, যখন মন্দির ভাঙার জন্য কোনো দুর্বৃত্তরা ট্রাই করেছিল, আমাদের মুসলিম ভাইয়েরা তারা গিয়ে রাতভর জেগে মন্দির পাহারা দিয়েছে। আর তোমরা তোমাদের মুসলিম ভাই বোনদের মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও। এখন কি একটা প্রবলেম নিয়ে এসেছো, সেটা হচ্ছে কি বাবরি মসজিদ হতে দেব না। বাবরি মসজিদ হলে আমরা হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাব। কেন ভাই এত সংখ্যাগরিষ্ঠ হয়ে সংখ্যালঘিষ্ঠদের এত ভয়? সরকারি অনুদানে তোমাদের সকল মন্দিরগুলো হয়ে থাকে, তীর্থস্থান হয়ে থাকে, সেখানে তো নিজস্ব উদ্যোগে মুসলিম ভাইয়েরা নিজস্ব উদ্যোগে কেউ নিজের টাকা, জমানো টাকা, কেউ 2-3 মাসের সঞ্চয়, কেউ বা তার স্যালারি, কেউ বা তার বাসা থেকে টাকা নিয়ে যেতে না পারলে ইটা নিয়ে যাচ্ছে, সিমেন্ট নিয়ে যাচ্ছে, বালু নিয়ে যাচ্ছে, রড নিয়ে যাচ্ছে। সেই জনগণের অনুদানে, মুসলিম ভাই বোনদের অনুদানে বাবরি মসজিদ করার ট্রাই করছে। এত ভালো একটা কাজ করছে, আর তাতে তোমরা কাঠি করছো। কাঠি তোমাদের তো স্বভাবই এটা, কাঠি করা, তাই না? তার মধ্য দিয়ে দিদি কি বললো, ওই যে সেকেন্ড যে দিদিটা বললো কি তারা হচ্ছে হোক না, করুক না, এখানে আমরা শৌচালয় করবো। তা বলি দিদি, তোমাদের বাপদাদারই তো লেগেসি আছে যে তোমরা খোলা জায়গায় গিয়ে মলমূত্র ত্যাগ করো, তোমাদের তারা শৌচালয় পোষাবে? দিদি যে কি বলো না, তোমরা তো ওই যে লোটা হাতে বন জঙ্গলে গিয়ে, বনে বাজারে গিয়ে ওই যে হিসু ফিসু করতে ওস্তাদ। এগুলোর এখন প্রমাণ না, ওই যে অস্ট্রেলিয়াতেও পর্যন্ত চলে গেছে। সেখানে তোমাদের দ্বারা শৌচালয় তৈরি করা এ তো বিলাসিতা। আরে দিদি কি বললেন যে হচ্ছে 400 বছর আগে যখন সম্রাট বাবর এখানে হিন্দু মন্দির ভেঙে মসজিদ করেছে, তখন হুমায়ুন সাহেব কই ছিলেন? তা বলছি দিদি, এই বাবর সাহেবের কারণে না এই হিন্দু সাম্রাজ্যটা না, এই যে ভারতবর্ষ উপভোগ করছো, ওনারা যদি তোমাদেরকে ভারত তৈরি করে না দিত, তো এই ভারতে বসে এসব চটাং চটাং কথা মুখ দিয়ে আসতো না। ঠিক আছে, এসব চটাং চটাং কথা মুখ দিয়ে আসতো না। আমি বলছি না যে ইন্ডিয়ান সবাই খারাপ বা ইন্ডিয়ান হিন্দু সবাই খারাপ। আমি অনেক ধরনের রিয়াকশন ভিডিও করি, অনেক ইন্ডিয়ান ভাই বোনেরা আমাকে অনেক ধরনের নেগেটিভ কমেন্টও করেছেন, নেতিবাচক কমেন্টও করেছেন, কারণ যেহেতু সেখানে কিছু ইন্ডিয়ান দাদাবাবুদের বিষয়গুলো আসতেছে। কিন্তু আমি ওই বিষয়গুলোকেই চুজ করি যেটা কিনা তারা নেগেটিভ ওয়েতে কোনো কিছু করার ট্রাই করছে বা নেগেটিভ কিছু করার ট্রাই করছে। আমি কখনো কোনো ভালো কাজকে খারাপভাবে দেখাবো বা খারাপভাবে রিয়াক্ট করবো, সেটা কখনোই না। আমি এখন আপনাদেরকে কিছু জিনিস, কিছু ভিডিও দেখাচ্ছি, সেটাও একটু কাইন্ডলি দেখেন। और अगर आई लव मोहम्मद बोलने पे एफआईआर होता है ना, तो सबसे पहले हमको डाल दीजिए जेल में। सबसे पहले डाल दीजिए हमको जेल में। और ये सनातनी हिंदू लड़की गर्व के साथ बोलेगी आई लव मोहम्मद। डर नहीं लग रहा जेल जाने से? भाई किस चीज का डर? भाई डर किस चीज का होता है? किस चीज का डर? जब
আপনি যে 50 বস্তা সিমেন্ট দান করছেন, আপনার কোনো মনে কি ইচ্ছা ছিল যে দান করব? আমি ভগবানকে দান করছি, ভগবানের মন্দিরের কাজে লাগবে। ও, তাহলে আপনি বলতে চাইছেন আল্লাহ ভগবান এক? আল্লাহ ভগবান সব এক। মাশাল্লাহ, এটাকেই বলে ভ্রাতৃত্ব। ভারত মানে যদি ভ্রাতৃত্ব হয়, তাহলে আপনাদের সবার ভিতরে কেন ভ্রাতৃত্ব নেই? আমার কাছে প্রথমে ভিডিওগুলো দেখে মনে হচ্ছে কচু, ভ্রাতৃত্ব মানে হচ্ছে কচু, কিন্তু এখন মনে হচ্ছে যে না, ইটস হাই টাইম। যেমন মুসলিমরা তেমন সনাতনী ধর্মের অনেক ভাই বোনরা এগিয়ে এসেছেন। এই জন্য আপনাদেরকে অ্যাকচুয়ালি স্যালুট যে আপনারা আপনাদের দেশে হওয়া মুসলিমদের উপরে নিপীড়নের বিরুদ্ধে এখন দাঁড়াচ্ছেন, সোচ্চার হচ্ছেন। এটা আরও আগে হওয়া দরকার ছিল। তাও সমস্যা নেই, এখনও দেরি হয়নি। আমরা বাংলাদেশি হিসেবে, আমি একজন বাংলাদেশি হিসেবে আপনাদের এই বাবর মসজিদ বা বাবরি মসজিদকে নির্মাণের পক্ষে আছি, কারণ এটা একজন মুসলিমের জন্য একটা বিশেষ জায়গা। অবশ্যই আপনারা সহায়তা করবেন, পাশে থাকবেন, এবং অবশ্যই এবার বাবরি মসজিদ হবে, ইনশাল্লাহ হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ। हम मोमिन मर्द मुजाहिद हैं, तौहीद पे जीते मरते हैं। हम जंगजू कौम के बेटे हैं, हम मरने से कब डरे। कबाड़ तुम्हारे